নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমি মোনালি চলে এসেছি আপনাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ শুক্রবার মাচালা দাদা খুব সুন্দর তাজা ভেটকির চারা এনেছিল। প্রথমটায় ভাবলাম নেব না, আসলে এই ভেটকির চারা খুব একটা আমাদের বাড়িতে আসে না। কবে যে লাস্ট এনেছিলাম মনেও পড়ে না। তো প্রথমটায় মাচালা দাদাকে ফিরিয়েই দিচ্ছিলাম, কিন্তু আপনাদের দাদাভাই বলল মাছটা খুব তাজা টেস্টি হবে, কিন্তু নিয়ে নাও, পারলে 5 ফোড়ন পেঁয়াজ সর্ষে দিয়ে ঝাল করো। তো বাড়ির কর্তামশাই খুশি থাকলেই সব শান্তি, তাই না? তাই নিয়ে নিলাম মাছটা আর ভিডিওও করলাম আজকের 5 ফোড়ন সর্ষের চারা ভেটকির ঝাল। এমনিতে মাছ আমার খুব একটা প্রিয় খাদ্য নয়, খাই বাট না হলেও চলে, কিন্তু আপনাদের দাদাভাই আর আমার ছোট ছেলে হ্যাপি ভীষণ মাছ ভক্ত। তো ওদের কথা চিন্তা করেই বিশেষ করে নানা রকমের মাছ কিন্তু আমি রান্না করি। সর্ষে দিয়ে যে কোনো মাছ রান্না করলেই আমি সর্ষের তেলেই করি। তো সর্ষের তেলে মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। জানেন তো, আমি যখন ছোট ছিলাম আমার খাওয়ার খুব ঝামেলা ছিল, আর আমি যে মাছ ভক্ত নই সেটা তো কিছুক্ষণ আগেই আপনাদের জানালাম। ছোটবেলা মা নানা রকম মাছ রান্না করলেও আমি ওই খুঁটে খুঁটে কোনো রকম এদিক ওদিক করে খেতাম, বাকিটা ফেলে দিতাম। মা খুব বিরক্ত হতো, খাওয়ার জন্য যে কত বকা খেয়েছি। আমার মাও খুব সুন্দর রান্না করত। মাছ ভাজা হয়ে গেলে তেলটা কমিয়ে রাখলাম, তারপর লাল করে 5 ফোড়ন ভেজে নিলাম। আমার জানাশোনা বা চেনা জানার মধ্যে আমি দেখেছি মাছে বেশিরভাগই হয় সাদা জিরে, নয়তো কালো জিরে ফোড়ন দেয়। মাছে 5 ফোড়নের ব্যবহার খুব একটা কাউকে আমি করতেই দেখিনি, কিন্তু এইভাবে রান্নাটা করলে এত সুন্দর স্বাদ হয়, একদম অন্য রকমের হয় ঝোলটা। এরপর পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব, খুব লাল করে কিন্তু নয়, মানে আমি বলতে চাইছি একদম সেই ভাজা ভাজা পেঁয়াজ ওরকম না, একটু সাঁতলানো মতো হবে। তারপরে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। এরপর টমেটো বাটা দেব। এমনিতে বেশি লাল লাল টমেটো হলে ওগুলো তো একটু নরম নরম হয়, সেগুলোকে কুচিয়ে দিলে অল্প সময়ের মধ্যে গলেও যায়, বেশ মাখো মাখো হয়ে যায়। কিন্তু এই টমেটোগুলো খুব একটা ভালো ছিল না, একটু যেন কেমন দরকচরা মতো, তাই এটাকে আমি বেটেই দিলাম। আমার এই 31 বছরের বিবাহিত জীবনে এই ফুড ফ্যাক্টরিটা সামলাতে সামলাতে একটা জিনিস বুঝেছি, রান্না কিন্তু একটা বিরাট আর্ট। বেশ নিয়ম করে মেপে ঝুঁকে রান্না হয় না, বুদ্ধির প্রয়োগটা কিন্তু খুব জরুরি। এরপর নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। ও হ্যাঁ, যে গল্পটা করছিলাম আর কি, ছোটবেলা যে মেয়েটা মাছ দেখলে পালাতো, মায়ের বকা খাওয়ার ভয়ে কোনো রকম লুকিয়ে লুকিয়ে মাছটা খুঁটে খুঁটে খেয়ে উঠে পড়তো, আজ সেই মেয়েটাই নাকি ভালোবেসে মাছ রান্না করে প্রিয়জনদেরকে খাওয়াচ্ছে। ছোটবেলার কথাগুলো মনে পড়লে না খুব অবাক লাগে, আমি কি সেই মেয়েটা? আচ্ছা, মশলা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছিলাম, তারপর মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ফুটে উঠলে এবার সর্ষে বাটাটা দেব। আমি কিন্তু এখানে 2 রকমই সর্ষে বাটা দিয়েছি, সাদা সর্ষে একটু বেশি আর কালো সর্ষে একটু কম। কালো সর্ষে সাধারণত আমি একটু অ্যাভয়েডই করি, বলে নাকি কালো সর্ষে গ্যাস অম্বল হয়, আর মা তো বাইরেতে আছে, বয়স প্রায় 80-র কাছাকাছি, তো যদি খেয়ে শরীর টরীর খারাপ করে, তাই কালো সর্ষেটা আমি একটু অ্যাভয়েডই করি। এবার ঝোল ফুটে গেলে ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে ধোঁয়া ওঠা 5 ফোড়ন দিয়ে চারা ভেটকির সর্ষের ঝোল রেডি। আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের দাদাভাই আর আমার বড় ছেলে তো অফিসে, ছোট ছেলেকে বললাম আয় একসাথে খাই, বললো ওর একটা কাজ আছে, খাবারটা ওপরে দিয়ে আসতে, তাই ওর খাবারটা দিয়ে এসে আমি আর মা খাবো। আজকে 5 ফোড়ন ভেটকি করেছি, তো আজকে রেসিপিটা সবটাই ভিডিও করলাম, আপনাদেরকে শেয়ারও করলাম, দেখবেন খেয়ে। ভেটকি মাছ মা খেয়েছো তো? ভেটকি মাছ 5 ফোড়ন দিয়ে, ভেটকি মাছ 5 ফোড়ন দিয়ে
মানে একটু নতুনই আমার, ওর গন্ধটা এত সুন্দর লাগে যে কি বলবো। ভেটকি মাছ ফুলকপি দিয়ে আগের দিন করলাম, মানে ওই ভেটকি না, মানে বড় ভেটকিকে পিস পিস করা ওই ভেটকি না, এটা যে ছোট ছোট এরকম সাইজের ভেটকি হয় না আমার যে রেসিপিতে দেখছেন, তো ওই ভেটকি দিয়ে ফুলকপি দিয়ে আগের দিন রান্না করেছি। তো এবারে ভাবলাম একই করবো, তো এই 5 ফোড়নের ঝোলটা করলাম। 5 ফোড়ন এইটাকে একটু ঝোলও করা যায়, এটাকে যে একটু গা মাখা করবেন ওটাই ঝাল হয়ে যাবে, তো ওটাও করা যায়, কিন্তু খেতে খুব ভাল লাগে গরম ভাতে মেখে খেতে। হ্যাঁ, 5 ফোড়ন, কাঁচা তেল, সর্ষে একটু বাটা, আপনারা তো রেসিপিটা দেখতেই পাচ্ছেন। আচ্ছা মা খেয়ে দেখো। আচ্ছা উচ্ছে চচ্চড়ি আজকে কি কি হয়েছে? আজকে উচ্ছে চচ্চড়ি হয়েছে, আর মূলো শাক ভাজা, আর পুঁটি মাছও করেছি পেঁয়াজ দিয়ে ঝাল। ওটা কি খাবে আজকে? একসাথে খেতে পারবো? তাহলে ভেটকি মাছ একটুখানি অল্প একটু টেস্ট করবো। এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে বড় বড় বড়। হ্যাঁ, আমি তো ওই জন্য ভাত এইটুকুই নিয়েছি। এত বড় মাছ খেতে পারবো? খাও, মাছটাই খাও। আমিও তো তাই ভাবছি, হাফ খেলে ভালো হয়। অনেক বড় মাছ, বেশ সলিড তো। আর দেখা বাবা একটু ছোট হলেও ভালো হতো। এটা মনে হয় ছোট একটু। না ছোট না, সবই সমান। একটা মাছ খেলেই পেট ভরে যাবে। অনেক সময় নতুন নতুন রান্না করলেও না ভিডিও করা হয় না বলে ব্লগও করা হয় না। এখনো ঠিক রপ্ত করতে পারিনি ব্যাপারটা, তবে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, এরকম কোনোদিন খাইনি। আর মাছের ঝোল বা ঝাল না, যে কোনো মানে একটু ফোড়ন বদলালেই যেন টেস্ট অন্যরকম হয়। আমরা তো খালি সাদা জিরে, কালো জিরে এগুলোই আমরা বেশিরভাগ ইউজ করি মাছের ঝোলে। হ্যাঁ, কিন্তু এইরকম করে করে দেখবেন ভালো লাগে ঝোল। মাছের ঝোল সবসময় একঘেয়ে ভাল লাগে না। তবে আমার মনে হয় ঝোলটাই ভালো লাগে, মাখা মাখার থেকে। হ্যাঁ, চলুন আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন।